কুসুমপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের মানুষগুলো ছিল খুবই গরিব। সেই গ্রামেই বাস করত এক গরিব চাষি, তার নাম ছিল মহিম। সে এতটাই গরিব ছিল যে নিজের জমি নিজে চাষ করতে পারতো না। এমনই একদিন বিকেলবেলায় মহিম নিজের ঘরের বারান্দায় বসে বসে একা একা নিজের মনে কথা বলছিল। এইভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবো? কোথাও তো কোনো কাজ পাচ্ছি না। দেখি একটু বাইরে বেরিয়ে কোনো কাজ কাম পাওয়া যায় নাকি। যেমনটা ভাবলো মহিম তেমনই করলো। সে তখনই রওনা দিল বাইরের দিকে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল। ভাবলো জঙ্গলের দিকে গিয়ে দেখি যদি কোনো কাজ কাম পাই নাকি। কিছু না হোক শুকনো ডালপালা পেলে তাই কেটে নিয়ে বাজারে বিক্রি করব। এমনটাই ভাবলো মহিম। ভাবতে ভাবতে সে তখন জঙ্গলের দিকে যেতে লাগলো। তখন তার নাকে একটা সুন্দর সুবাস ভেসে এলো। মহিম তখন সেই গন্ধের পেছনে হাঁটতে লাগলো। গিয়ে দেখলো একটা গাছের নিচে টুনটুনি পাখি তার ছানাদের জন্য সিঙ্গারা তৈরি করছে। আরে, দেখছি মহিম দাদা যে। এসো এসো, বসো। এই টুনির বাসায় কি মনে করে? আসো বসো, সিঙ্গারা খাও। এই নাও মহিম দাদা, সিঙ্গারা খাও। আরে বা টুনি, তোর সিঙ্গারাগুলো তো খুব টেস্টি। আমাকে একটা সিঙ্গারা দিবি তো, আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে মহিম দাদা, নিয়ে যেও। মহিম তখন টুনির কাছ থেকে একটা সিঙ্গারা নিয়ে চলল বাড়ির পথে। বাড়ি যেতে যেতে হঠাৎ দেখলো যে তার সিঙ্গারাটা কথা বলে উঠল। মহিম তখন জঙ্গলেই এক জায়গায় বসে পড়লো আর সিঙ্গারাটার সঙ্গে তখন কথা বলতে লাগলো। আরে সিঙ্গারা, তুমি কথা বলছো কি করে? তুমি তো একটা সিঙ্গারা, তুমি আবার কথা বলতে পারো নাকি? হ্যাঁ মহিম দাদা, আমি একটা জাদুর সিঙ্গারা, আর আমি কথাও বলতে পারি। আমি এসেছি তোমাকে সাহায্য করব বলে। আমি এতদিন টুনির বাসায় ছিলাম টুনিকে সাহায্য করার জন্য। এখন দেখলাম তুমি খুব অসহায়, তোমার সাহায্যের প্রয়োজন, তাই আমি তোমার কাছে চলে এলাম। টুনি আমাকে সাহায্য করলো তোমার কাছে আসতে। জানো তো সিঙ্গারা, আমার কোনো কাজ কাম নেই, আমি কোনো কাজ করতে পারছি না, আমার টাকা পয়সার খুবই প্রয়োজন। আমি জানি মহিম দাদা, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। তুমি আমাকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে চলো, তারপরে দেখো আমি তোমাকে কেমন সাহায্য করি। ধন্যবাদ সিঙ্গারা, আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, এবার চলো আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, চলো। কথা শেষ করে মহিম তখন সিঙ্গারাটিকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিল। বাড়ির রাস্তায় যেতে যেতে মহিম সিঙ্গারাটিকে তার সমস্ত দুঃখের কথা বলল। তুমি কোনো চিন্তা করো না মহিম দাদা, আমি তোমাকে সাহায্য করব। কাল সকালে তুমি একটা সিঙ্গারার দোকান দিও। মহিম সিঙ্গারার কথা শুনে সিঙ্গারাকে সম্মতি দিয়ে বলল, ঠিক আছে তাই হবে। তারপর তারা দুজনে বাড়িতে ফিরে গেল। বউ, ও বউ, কোথায় গেলে গো? বাইরে এসো একবার। এই দেখো আমি কাকে এনেছি। কি হলো বলো দেখি, এত চেঁচামেচি করছো কেন? কাকে এনেছো? কই দেখি দেখি দেখি। ও মা, এ তো দেখছি একটা সিঙ্গারা। তুমি এই সিঙ্গারাটাকে কোথা থেকে এনেছো? আরে অত ব্যস্ত হইও না, বলবো বলবো সবই বলবো। এখন তুমি যাও তো, ঘরে গিয়ে সিঙ্গারা তৈরির সমস্ত বন্দোবস্ত করে ফেলো। কালকে আমরা সিঙ্গারার দোকান দেব। এই কথা বলে মহিম চলে গেল বাইরের দিকে, আর ওদিকে মহিমের বউ চলে গেল ঘরে সিঙ্গারা তৈরির বন্দোবস্ত করতে। পরের দিন সকালে মহিম গ্রামের মাঝখানে সিঙ্গারার দোকান দিল। তার সিঙ্গারার দোকান দেখে সবাই গ্রামবাসীরা এগিয়ে এলো। এগিয়ে এসে দেখলো যে মহিম সিঙ্গারা তৈরি করছে। তার সিঙ্গারা সবাই খেয়ে দেখলো এবং তাকে বলল যে খুব ভালো সিঙ্গারা হয়েছে। তারপর থেকে মহিমের সব দুঃখ ঘুচে গেল। এরপর থেকে প্রতিদিনই মহিমের দোকানে অনেক লোক আসতো সিঙ্গারা খেতে। সবাই মহিমের সিঙ্গারা খেয়ে মহিমকে বলতো খুব ভালো সিঙ্গারা। এরপর থেকে মহিমের সব দুঃখ কষ্ট চলে গেল। তার আর কোনো কষ্ট হলো না, তার আর কোনো অভাব রইল না। টুনি আর সিঙ্গারার সাহায্যের জন্য মহিমের সব কষ্ট চলে গেল।